তাদের নিজেদেরও যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল সেখানেও বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার কারণে হামলা, মারধর করা, আহত করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এই ধরনের এক পাশবিক সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। মানে মনে হচ্ছে দেশে কোনো যুদ্ধ লেগেছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন বাংলাদেশে কোনো প্রকার খুনাখুনি ছাড়া এটা মনে হয় একটা নির্বাচন যেখানে কোনো প্রকার লাশ পড়েনি। যদিও আজকে আমরা নির্বাচন পরবর্তী সময়ে এসে আমরা সেটা বলতে পারছি না। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে বিএনপিরই একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি আসনেই যেখানে জাতীয় নাগরিক পার্টি কন্টেস্ট করেছে সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে এবং যেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, আমাদের জোটের প্রার্থী অংশগ্রহণ করেছে, সেখানেও হামলা করা হচ্ছে। বিশ্বাস করি অন্তত 3টি আসনে আমরা বিজয়ী হয়েছিলাম, যেখানে রেজাল্ট টেম্পারিংয়ের মাধ্যমে আপনারা দেখেছেন যে 8 ঘন্টা 9 ঘন্টার বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে, বিভিন্ন নতুন ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদের বারবার কাউন্ট করে আমাদের প্রার্থীদের ভোট কমিয়ে তাদেরকে হারানো হয়েছে। সেটা হচ্ছে ঢাকা 8 আসন, যেখানে আমাদের পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী ছিলেন, পঞ্চগড় 1, যেখানে আমাদের সাজিদ আলম প্রার্থী ছিলেন, এবং দিনাজপুর 5 আসন ডক্টর আব্দুল আহাদ প্রার্থী ছিলেন। এই আসনগুলোতে আমরা মনে করি যে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু রেজাল্ট টেম্পারিংয়ের মাধ্যমে সেখানে খুবই অল্প মার্জিনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে। তবে এই আসনগুলোতে আমাদের প্রার্থীরা তারা রিভিউ আবেদন করছেন, ভোট পুনর্গণনার আবেদন ইতিমধ্যে করেছেন। আমরা আশা করব যে নির্বাচন কমিশন সেটা সুষ্ঠুভাবে সেই আবেদন গ্রহণ করবেন এবং সেটা সম্পাদন করবেন।